হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম আসলে রেজিস্ট্রেশন করা রয়েছে সেটি আপনি কিভাবে ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে দেখবেন। ঠিক আছে, তো আপনারা কিন্তু চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি দেখতে পাবেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে আসলে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা হয়েছে। আপনি চাইলে কিন্তু আসলে এটা খুব সহজে ঘরে বসেই দেখতে পারবেন। তো কিভাবে সম্ভব সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আপনারা জাস্ট কি করবেন, সিম্পলি জাস্ট মাই জিবি অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে ওপেন করবেন। তো ওপেন করার পর আপনারা জাস্ট সাইন ইন এখানে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন সাইন ইনে ক্লিক করবেন। তো বন্ধুরা, আপনারা জাস্ট এখানে একটা নাম্বার দিবেন, আপনার ফোন নাম্বারটা দিয়ে এখানে সাইন ইন করে নেবেন। তো তারপর হচ্ছে আপনারা কন্টিনিউ এখানে ক্লিক করবেন। তো তারপর হচ্ছে আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে, সেটার জন্য জাস্ট একটু অপেক্ষা করবেন। তো বন্ধুরা দেখেন, অ্যাপটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা অপশন রয়েছে, সার্ভিস নামে একটা অপশন রয়েছে। এই সার্ভিসে আপনারা চলে যাবেন। সার্ভিস এই অপশনে যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। তো তারপর হচ্ছে এইখানে একটা অপশন পাবেন, দেখেন সিমস ইওর ওনার। এখানে আপনারা ক্লিক করবেন। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাকে আসলে যেই এনআইডি দিয়ে চেক করতে যাচ্ছেন সেই এনআইডির শেষের 4 ডিজিট এখানে আপনাদেরকে দিতে হবে। ঠিক আছে, এনআইডি কার্ডের শেষের 4 ডিজিট দেওয়ার পর আপনার কন্টিনিউ ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কতগুলো সিম আসলে এই এনআইডি নাম্বার বা এই এনআইডি কার্ডটা দিয়ে আসলে রেজিস্ট্রেশন করা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় টোটাল 9টা সিম একটি ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনি খুব সহজে ঘরে বসেই দেখতে পাবেন যে আসলে আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে পার্মানেন্টলি বন্ধও করে দিতে পারবেন। আপনি যেই সিমটা আসলে চালান না, যেই নাম্বারটা আপনি চালাবেন না, আপনার মনে হয় যে অন্য কেউ আপনার এই সিমটা চালাচ্ছে, তাহলে আপনি কি করবেন, বন্ধ করেও দিতে পারবেন। বন্ধ করার একটা অপশন আছে, সেটা হচ্ছে কি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন, এই যে শেষের নাম্বারটা, এটা আমরা কিন্তু চাইলে বন্ধ করতে পারবো। বাংলালিংক 019 শেষে হচ্ছে 230। ঠিক আছে, তো এটা বন্ধ করার একটা উপায় হচ্ছে আপনারা চলে যাবেন, ব্যাগে চলে যাবেন। ব্যাগে আসার পর এখানে লেখা রয়েছে, দেখেন ডিঅ্যাক্টিভেট লস সিম, এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আসলে যেই সিমটা আসলে আপনি ব্লক করতে যাচ্ছেন ওই সিমের নাম্বারটা দিবেন। ওই নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনি কন্টিনিউ ক্লিক করলেই, এবং আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার চাইবে, সেই ভোটার আইডি কার্ডের নাম্বার দিবেন। তারপর হচ্ছে আপনার জন্ম তারিখ, সাল, এগুলো চাইবে। এগুলো দেওয়ার পর আপনার কন্টিনিউ দিতে থাকবেন। কন্টিনিউ দিলে আপনার হচ্ছে অটোমেটিকলি সেই সিমটা 48 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যেই সেই সিমটা কিন্তু আপনার পার্মানেন্টলি বন্ধ হয়ে যাবে বা ব্লক হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছি, অ্যান্ড অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। এরপর যদি কেউ কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সো আশা করি আপনাদেরকে ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে, অ্যান্ড ভিডিওটি আপনাদেরকে অনেক অনেক উপকারে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং ভিডিওটি উপকারে আসলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা, গুড বাই।